নিশ্চিত জয়লাভ করবেন এমন আত্মবিশ্বাস নিয়ে ইরানে হামলা চালিয়ে ভয়াবহ প্রতিরোধ ও পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এবার যুদ্ধের দায় নিজের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ওপর চাপানোর চেষ্টা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে সোমবার এক গোল টেবিল বৈঠকে ট্রাম্প বলেন তার প্রশাসনের সদস্যদের মধ্যে হেগসেথই প্রথম তাকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন। দ্য হিলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টেনেসি অঙ্গরাজ্যে ওই গোল টেবিল বৈঠকে পেন্টাগন প্রধান হেগসেথের পাশেই বসা ছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, আমি পিটকে ডাকলাম, জেনারেল কেইনকে ডাকলাম, আমাদের আরো অনেক দক্ষ মানুষকে ডেকে বললাম আসুন আলোচনা করি। মধ্যপ্রাচ্যে আমাদের একটি সমস্যা আছে। ইরান নামের দেশটি ৪৭ বছর ধরে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা এখন পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমরা চাইলে পরিস্থিতি আরো জটিল হতে দিতে পারি, অথবা মধ্যপ্রাচ্যে একটি ছোট অভিযানের মাধ্যমে এই বড় সমস্যার সমাধান করে ফেলতে পারি। হেগসেথের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, পিট, আমার মনে হয় আপনি প্রথম মুখ খুলেছিলেন। আপনি বলেছিলেন চলুন শুরু করি, কারণ তাদের হাতে কিছুতেই পারমাণবিক অস্ত্র আসতে দেয়া যাবে না। বৈঠকে দায় চাপানোর পাশাপাশি হেগসেথের প্রশংসাও করেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা চলছে। অবশ্যই ইরানের পক্ষ থেকে একে ভুয়া সংবাদ বলে দাবি করা হয়েছে। তেহরানের দাবি এসব কথা ট্রাম্পের সময় ক্ষেপণের কৌশল। হেগসেথ পেন্টাগনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন উৎপাদন ও নৌবাহিনী ধ্বংস করার মতো মার্কিন সামরিক লক্ষ্যগুলো তুলে ধরেন। এ সময় যুক্তরাষ্ট্রের সমালোচনামূলক সংবাদ প্রকাশের জন্য বারবার গণমাধ্যমের সমালোচনাও করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন চালায়। সেই আগ্রাসন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। তবে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান কবে শেষ হতে পারে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময় জানাতে অস্বীকৃতি জানান হেগসেথ। এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে চাই না। ইরান বিদ্বেষী মার্কিন এই প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, অভিযান সঠিক পথেই আছে এবং এটি কিভাবে শেষ হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। হেগসেথের ওপর যুদ্ধের দায় চাপালেও নিজের ভাইস প্রেসিডেন্টের ওপর খুব বেশি খুশি নন ট্রাম্প। তিনি স্বীকার করেছেন দীর্ঘকাল ধরে বৈদেশিক হস্তক্ষেপে বিরোধী ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এ যুদ্ধ নিয়ে হেগসেথের মতো ততটা উৎসাহী ছিলেন না। তবে ভ্যান্স জনসম্মুখে কোনো সমালোচনা করা থেকে বিরত রয়েছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রক্ষণশীল মিডিয়া মোগল রুপার্ট মারডক ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে পরামর্শ দিয়েছিলেন। অন্যদিকে জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চিফ অব স্টাফ সুজি ওয়াইলস এ যুদ্ধের বিষয়ে সন্দিহান ছিলেন। গত সপ্তাহে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট পদত্যাগ করার সময় দাবি করেছিলেন ইসরায়েলি যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে ঠেলে দিয়েছে। নেতানিয়াহুর পরামর্শেই যুদ্ধে নেমেছিলেন ট্রাম্প। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।